হাজার হাজার থেকে প্রায় শূন্যে নেমেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের পদচারণা। এতদিন শত শত বাংলাদেশি ক্রেতায় মুখরিত থাকত মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা। তবে এখন সেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুধুই শ্মশানের নীরবতা। কলকাতার নিউ মার্কেট, মার্কিউজ স্ট্রিট সবসময় বাংলাদেশি পর্যটকে গিজগিজ করত। তবে জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কারফিউ সবশেষ শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পলায়ন, এসব ঘটনার ফলশ্রুতিতে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা ব্যবস্থা এখনো সম্পূর্ণ চালু করেনি। সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। একদিকে বেড়েছে ভিসা জটিলতা, অন্যদিকে বাংলাদেশ ইমিগ্রেশনের তুমুল কড়াকড়ি। দুইয়ের ফাঁদে পড়ে সীমান্তের এপারে পিষ্ট হচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট, মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সারা বছর। তবে মাসখানেকের বেশি সময় হয়ে গেছে বাংলাদেশ থেকে তেমন কেউই আর সেখানে যাচ্ছেন না। এর একটি বড় কারণ ভারতীয় হাইকমিশন বন্ধ। আপাতত ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের। শুধুমাত্র আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা গণমাধ্যমকে বলেন, নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি, তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না। তিনি জানান, গত এক মাসে তাদের বিক্রি প্রায় 60% কমে গেছে। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আর.জি. কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। এ বিষয়ে তিনি বলেন, এই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার মতো মন নেই। এছাড়া প্রতিদিনই মিছিল প্রতিবাদ হচ্ছে, তাই মানুষ এখন এদিকে আসাও কমিয়ে দিয়েছে। মার্কুইস স্ট্রিটেও একই অবস্থা। বাংলাদেশিরা মূলত এই এলাকার হোটেলগুলোতেই থাকেন। হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তার সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক সমস্যা সৃষ্টির পর থেকে স্বাভাবিক সময়ের তুলনায় 75% কম ট্যুরিস্ট এই মুহূর্তে কলকাতায় আসছেন। কলকাতার কটন গ্যালারির কর্ণধার রাশেদ মুদিয়ালি বলেন, আগে 10 জন ক্রেতা থাকলে এখন ক্রেতার সংখ্যা নেমেছে 3 জনে। একমাত্র যাদের মেডিকেল ভিসা আছে তারাই অনেকটা বাধ্য হয়ে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসছেন। আমরা অপেক্ষায় আছি কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত এক মাসে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। সব মিলিয়ে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা বেশ বিপাকে পড়েছেন।